দিদি, ঠান্ডায় জমে যাচ্ছি গো। উফ, আর পারা যাচ্ছে না। কি আর করবি বোন, সকাল সকাল যদি আমরা কচুরিপানা তুলে না নিয়ে যাই তাহলে কি রান্না করব বল? ঘরে তো আর কিচ্ছু নেই। এত কষ্ট করে সংসার চালাতে আর ভালো লাগে না, আর কোনো উপায়ও নেই গো। আর কি উপায় আছে বল? এই রান্নাটাই তো আমরা দুজনে খুব ভালো করতে পারি বলে খেয়ে বেঁচে আছি। চলো তাড়াতাড়ি করে নিয়ে নেই, ঠান্ডা জলে দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগে না। তুই কিন্তু আজ খেলতে যাবি না, সারাদিন শুধু দুষ্টুমি করিস। আমাকে একটু সাহায্য করবি। আবেগীর বাচ্চা দুই বোন, বাপ মা মরেছে এখনো জ্ঞান নেই তোদের? আমি রোজ ভাবি যে পুকুরের কচুরিপানা কে তুলে নিয়ে যাচ্ছে। এই অনেকদিন ধরে ভাবছিলাম হাতে নাতে ধরবো, আজকে পেয়েছি হাতে। কাকু, তুমি আমাদের এরকম করে বকছো কেন? বকবো না তো কি মাথায় করে নাচবো? বলি পুকুরটা কি তোর বাবা বানিয়ে গেছিল? দেখো, কচুরিপানা তো এমনিতে কোনো কাজেই লাগে না, তাই বলছিলাম যদি আমরা নিয়ে একটু রান্না করি। এমনিতেই তো জানো আমরা খেতে পাই না। খেতে পাস না তো ভিক্ষে করে খা, রাস্তায় গিয়ে দুজনে বস। এই পুকুর জাহিরউদ্দিন মণ্ডলের, দেখাশোনার ভার আমার উপরে। আমাকে জিজ্ঞেস না করে একটা কাক পাখিও এই পুকুরে নামতে সাহস করে না। আর তোরা নেমেছিস কোন সাহসে? এক্ষুনি উঠে আয়, নাহলে মেরে ঠ্যাং হাত পা ভেঙে দেবো। উঠে আয় বোন, চল আমরা চলে যাই। তাহলে আমরা আজ কি বসে বসে গেম খেলছেন? তাহলে ক্রিকেক্সে গেম খেলুন আর বসে বসে টাকা উপার্জন করুন। নতুন অ্যাকাউন্ট খুললে 100টা ফ্রি স্পিন পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে, এবং তোমার জন্মদিনে পেয়ে যাবে বিশেষ গিফট এবং 1000 টাকা বোনাস। লগ ইন করলে প্রতিদিন পেয়ে যাবে 205টি ফ্রি স্পিন। আপনি যদি 200 টাকা ডিপোজিট করেন তাহলে কিন্তু 3000 টাকা বোনাস পেয়ে যাবেন। ডিপোজিট করুন আর পেয়ে যান আইফোন 17 প্রো ম্যাক্স। আর যে টাকা উইথড্রল করে নিন নিরাপদ উপায়ে, বিকাশ, নগদ এবং ভারতের ফোন পে, গুগল পের মাধ্যমে লেনদেন করুন নিরাপদে। আর ফার্স্ট কমেন্টের লিংক আছে, এক্ষুনি রেজিস্টার করো ক্রিকেক্স, খেলো আর উপার্জন করো আমার মতন। কি খাবো দিদি? উপোস করে থাকতে হবে, আর কি করবি বল? চল। আরে শুনে যাও তোমাকেই বলছি। হ্যাঁ বলুন প্রধান সাহেব। তোমাকে স্কুলের বাচ্চাদের খাওয়া দাওয়া দেখবার বিষয়ে নিয়োগ করেছিলাম, কিন্তু কি করছো সেটাই তো বুঝতে পারছি না। কেন, ভুল কিছু করেছি? আরে রোজ খিচুড়ি খাইয়ে খাইয়ে বাচ্চাগুলোর তো পেটে শ্যাওলা ফেলে দিলে, এবার নতুন কিছু করো। আমার কাছে যা টাকা আছে সে টাকায় আর নতুন কি করব বলুন? সেটা তো তোমাকে ভাবতে হবে। সেই ভাবনাটা ভাবার জন্যই তো তোমাকে দিদিমণি করেছিলাম। দেখো, আমি পঞ্চায়েত প্রধান থাকা অবস্থায় আমার এলাকার স্কুলে বাচ্চাদের ভালো খাবার জুটবে না, এটা হতে পারে না। ঠিক আছে, আমি বিষয়টা নিয়ে ভাবনা চিন্তা করব। শুধু ভাবনা চিন্তা করলে হবে না, খুব তাড়াতাড়ির মধ্যে যেন আমার কাছে খবর আসে যে স্কুলে নতুন সুস্বাদু কিছু খাওয়ানো হচ্ছে। যে টাকা তোমার কাছে আসে সেই টাকার মধ্যে, কারণ একই রকম পুরনো খাবার খাওয়ালে বাচ্চারা স্কুলে আসা বন্ধ করে দেয়, আমি জানি। ঠিক আছে, আপনি যেরকম বলবেন আমি সেই রকমই করব। এখন স্কুলে যাচ্ছিলে নিশ্চয়ই? হ্যাঁ, এই তো গিয়ে রান্না বান্না শুরু করব। ঠিক আছে, তুমি যাও, তোমার দেরি করব না। শুধু যে কথাগুলো বললাম মনে রেখো। মনে রাখবে, বাচ্চারা হচ্ছে আমাদের গ্রাম, সমাজ এবং দেশের ভবিষ্যৎ। এই দাও তাড়াতাড়ি খেতে দাও, অনেক কাজ ফেলে এসেছি আমি। কি ভাবলে মুখ উঠিয়ে চলে আসবে আর আমি খেতে দেব? কেন, তোমার চাকরানি নাকি আমি? চপ বাবা, হঠাৎ করে তোমার আবার কি হলো? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? সংসারের জন্য কি করো? রোজ দুবেলা শুধু আদেশ করো, রান্না করে খেতে দাও। এদিকে খেয়াল আছে কি করতে হবে? সারাদিন শুধু পুকুরের মালিকের পা চাটতেই তো তোমার সময় চলে যায়।
ওরম করে বলো না। জাহির উদ্দিন চাচার জন্য আমরা খেতে পাই। হ্যাঁ, আমরা ডাল ভাত খেতে পাই, আর সে তোমাকে দিয়ে দুবেলা খাটিয়ে বিরানি সাটাই। বলি, বুদ্ধি তোমার কোথায় আছে শুনি? কিন্তু কি করব বলো? আরে আমাদের যদি ওরকম 5-7টা পুকুর থাকতো আমরা অনেক কিছু করতে পারতাম, কিন্তু দিনমজুরি করে খাওয়া আমাদের কপাল, বুঝলে? তোমার যদি সারা জীবন ওরকম লোকের কাছে মাথা গুজে পড়ে থাকার মানসিকতা হয়, তাহলে আমি তোমার সাথে থাকতে পারবো না। তাহলে কি করব আমাকে বলো? কেন আমার কথা শুনবে তুমি? এই দুলেমণির কথা যে শুনেছে, সে এখনো পর্যন্ত ঠকেনি, জেনে রাখবে। সেই জন্যই তো তোমার পরামর্শ চাইছি। এখন খাওয়া দাওয়া করে নিয়ে বাবুর কাছে গিয়ে পুকুরের ভাগ চাইবে। ওই পুকুরের অধিকার আমাদেরও আছে, জেনে রাখবে। ঠিক আছে ঠিক আছে, এখন খুব খিদে পেয়েছে, তাড়াতাড়ি দুটো খেতে দাও তো, না হলে তো প্রাণ বাঁচে না আমার আর। তাই নাও, বসে যাও, মাথা নিচু করে যা খেতে দেব তাই খাবে। আয় আয় চাঁদু মাঝি, তারপর কি খবর বল? একটা বিষয় একটু কথা ছিল বাবু। কি বলবি বল। আজকে সকালে যখন আপনার পুকুরে গেলাম, তখন দেখলাম যে ওই মিনি আর বিনি, দুই বদমাস বোন কচুরিপানা তুলতে নেমেছে। রোজ আমার সন্দেহ হয়, আজকে হাতে নাতে ধরতে পেরেছিলাম। হ্যাঁ, কেন ওরা কচুরিপানা তুলে নিয়ে যায় কেন? রান্না করবে বলে। লোকে বলে ওরা নাকি ভালো কচুরিপানা রান্না করতে জানে। আর কোথাও পায় না কচুরিপানা? সেটা পাক কি না পাক আমাদের দেখবার দরকার নেই, কিন্তু বাবার পুকুর তো নয় যে নেমে আসবে। যতদূর জানি যে ওরা খেতে পায় না। সব নাটক। হ্যাঁ, আসলে যত পারে লোকের ঘাড়ে চেপে বাঁচবার চেষ্টা করে। তুই এটা বলবার জন্য এসেছিলিস? দেখুন বাবু, অনেক ঝামেলা করে লোকের সাথে অনেক লড়াই করে এই পুকুর আমি নিজে রক্ষা করে রেখেছি। হ্যাঁ, এখন এই পুকুরের উপর আমার অধিকার আছে। আপনার অনেক পুকুর আছে, আপনি সেগুলো সামলান, কিন্তু এই পুকুরের অধিকার পুরোপুরিভাবে আমাকে দিয়ে দিতে হবে। কি বলছিস কি তুই? তোর কি মাথা ঠিক আছে? যে থালায় খেয়ে এসেছিস এতদিন, সেই থালাতে ফুটো করবার চিন্তা ভাবনা করছিস? ফুটো করছি না, বরং নিজের অধিকার জানাচ্ছি। মালিক হতে চাস না। যার যা যোগ্যতা, যে যার কাজ করবার জন্য এসেছে তাকে তাই করতে হয়। সবাই মালিক হওয়ার জন্য আসেনি। আর তাছাড়া আমি তো তোকে কোনো সুযোগ সুবিধা দিই না। ওসব আমি জানি না। এই পুকুর হয় আমার হবে, না হয় আমি কারোর হতে দেব না। তোর সাহস হয় কি করে আমার সামনে গলা উঁচু করে কথা বলবার? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে। কাজটা কিন্তু ভালো করছেন না। বেরিয়ে যাবি নাকি লাথি মেরে বার করব? এখান থেকে যা আগে, শয়তানের বাচ্চা। আর কোনোদিন মুখ দেখাবি না আমাকে। কি হলো জাহির? আজকে হঠাৎ এইদিকে কি মনে করে? তাও আবার এই হাড় কাঁপানো শীতের সন্ধ্যায়? যাই হোক, এসো এসো, বসো বসো, এসে বসো। কি হলো? দেখে মনে হচ্ছে খুব একটা মন ভালো নেই। এতদিন সাপ পুষেছিলাম, সেই সাপ আমার দুধ কলা খেয়ে আমাকেই কামড়াতে চাইছে। কি হয়েছে একটু ভালো করে বলো তো শুনি। আরে তুমি তো জানো, এতদিন চাঁদু মাঝি আমার সব পুকুরগুলো দেখাশোনা করত। তা আজকে হঠাৎ করে বলছে লোকের সাথে অনেক ঝামেলা করে, অনেক কষ্ট করে সে পুকুর দেখেছে, তাই পুকুর তাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে নাকি মিনি বিনি নামে দুই মেয়ের সাথে ঝামেলা করেছে। এটাই হয়, বুঝলে তো। কাউকে বেশি মাথায় তুললে সে পেছনে বাঁশ দেয় সবার আগে। কিন্তু শায়েস্তা ওকে করতেই হবে। কিছু ভেবেছো কিভাবে করবে? সেই জন্যই তো আশা তোমার কাছে। যদি ওর কোনো ব্যবস্থা না করি, তাহলে এবার গায়ের জোর দেখানো শুরু করবে। ওই দুই বোনের ব্যাপারটা কি বললে জানো? ওরা নাকি ভালো কচুরিপানা রান্না করতে পারে, তাই আমাদের পুকুর থেকে কচুরিপানা তুলে নিয়ে যেত। এমনিতে মেয়েগুলো গরিব, এই শয়তান তাদের দুজনকে ভাগিয়ে দিয়েছে। রান্না? কচুরিপানা রান্না? কিছু উপায় পেলে নাকি? একটা কথা মাথায় আসছে,
যাতে দুদিকের সমস্যার একসাথে সমাধান হয়ে যাবে। কি সমাধান শুনি? আরে গ্রামে যে স্কুলটা আছে ওটাতে শুধু খিচুড়ি খাওয়ানো হয়, সেই জন্য আমি বলেছিলাম যে নতুন কিছু সস্তায় খাওয়ানোর ব্যবস্থা করতে, যা সুস্বাদু হবে এবং বাচ্চাদের শরীরের জন্য ভালো হবে। ওই মেয়ে দুটোকে দিয়েই কাজ করাতে হবে। ঠিক আছে, তুমি এসেছো, একটু চা খাও। ভরসা যখন দিলে তখন নিশ্চিন্ত হচ্ছি। তুমি বসো, আমি চা করে নিয়ে আসছি। দিদি, খুব খিদে পেয়েছে রে। কোথা থেকে তোকে খেতে দেব? রান্না বান্না তো কিছুই করিনি। এই গ্রামের মধ্যে একটাই মাত্র পুকুরে ভালো কচুরিপানা পাওয়া যায়। স্বার্থপরতা করে ওটাতেও নামা বন্ধ করে দিল আমাদের। এমনিতেই কচুরিপানা কোনোদিনও কারো কাজে লাগে না। ওই কাকাটা খুব হিংসুটে, হিংসা করেই আমাদের সাথে এমনটা করেছে। তাহলে আমরা খাবো কি দিদি? আমার ভালো লাগছে না। কাঁদিস না বোন, আমি দেখছি কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা। যদি কিছু ব্যবস্থা না করতে পারিস তাহলে কিন্তু আমি মরে যাব। ছি ছি, ওরকম কথা কেউ বলে? এইরকম কথা মুখেও আনবি না। আমাকে একটু জল দিবি দিদি? চল আজকে দুজনে জল খেয়ে কাটিয়ে দেই। মা বাবা দেখছেন আমাদের কষ্ট, ওনারা কিছু একটা ব্যবস্থা করবেন দেখিস। এ শিলা, যা বলেছিলাম কিছু ভেবেছো? সত্যি কিছু ভেবে পাইনি বাবু। আমি একটা বুদ্ধি বের করেছি, সেটা মেনে নাও, সবার জন্য ভালো হবে। কি বুদ্ধি বাবু? আমি জানতে পেরেছি যে এ গ্রামের দুই বোন মিনি এবং বিনি দুজনে খুব ভালো কচুরিপানা রান্না করতে পারে। তাই বলছি, কচুরিপানা জাহিরউদ্দিনের পুকুর থেকে বিনা পয়সায় পাওয়া যাবে। রান্না করতেও বেশি খরচ নয়, অল্প টাকায় সুস্বাদু এবং পুষ্টিকর খাবার খাওয়ানো যাবে বাচ্চাদের। এ তো খুব ভালো কথা, আমি আজকেই কথা বলবো ওদের সাথে। বাচ্চা মেয়েগুলো তো খেতে পায় না ভালো করে, ওদেরকেও কিছু পয়সা দেওয়া যাবে পারিশ্রমিক হিসেবে। বাকি এই স্কুলে ওদের পড়াশোনাও শেখানো যাবে। আপনি খুব ভালো ভেবেছেন বাবু, আমি খুব খুশি হয়েছি। ধন্যবাদ, বাচ্চারাও খুব খুশি হবে। তাহলে আর দেরি করো না, কালকে থেকেই শুরু করে দাও। আপনি যেই রকম হুকুম করবেন সেই রকমই হবে। আমি এক্ষুনি গিয়ে ওদের সাথে কথা বলে সব ব্যবস্থা করে নিচ্ছি, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে ঠিক আছে, ব্যাপারটা দেখে নাও। আমার কাজ আছে, আমি যাচ্ছি। এই, তোরা ভালো করে কিন্তু রান্না করিস। গফুর চাচা অনেক আশা নিয়ে তোদের দায়িত্ব দিয়েছে। তুমি একদম চিন্তা করো না কাকিমা, আমার দিদি খুব ভালো কচুরিপানা রান্না করতে পারে, আর আমি তো দিদিকে সাহায্য করছি। তুমিও আমাদের সাথে থাকো, তুমিও শিখে যাবে। আজ কি রান্না হচ্ছে দিদিমণি? খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রোজ রোজ খিচুড়ি খেতে আর ভালো লাগছে না। এই বাচ্চারা, তোরা পড়াশোনা ছেড়ে এখানে রান্না দেখতে এসেছিস কেন? আজ ভালো রান্নার গন্ধ নাকে যেতেই খিদে পেয়ে গেছে বুঝি? কচুরিপানা রান্না হচ্ছে তোদের জন্য। যা, এখন পড়াশোনা না করলে কেউ খেতে পাবি না। না না, আমরা পড়াশোনা করে এক্ষুনি আসছি। আজ আমরা কচুরিপানা খাবো। কি মজা কি মজা! দেখবে কাকিমা, সবাই খেয়েও এই রকমই খুশি হবে। তাই যেন হয়। শীতে মিনি বিনির কচুরিপানা রান্নার কথা যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। চল এখন মন দিয়ে সবাই মিলে রান্না করে নেই।
আমরা যখন খেতে পারছিলাম না তখন বোনকে বলেছিলাম যে নিশ্চয়ই কিছু একটা উপায় হবে, খারাপ দিনের পর ভালো দিনও সত্যি আসে। চলো তাড়াতাড়ি আমাদের কাজ মিটিয়ে নেই। তো সেই পুকুরের কচুরি পানা তোলে ওই মিনি বিনিকে দিয়ে স্কুলে খাওয়ানো হচ্ছে। ওই জানি না তো কবে থেকে শুরু হয়েছে। তুমি কি খবর জানো? সবকিছু তো তোমাকে জানাতে হয়। আহা, এই জন্যই তো তুমি আমার বউ দুলেমণি। মাথা গরম করো না, এখন কি করবে তাই ভাবো। অবশ্য তোমার মাথায় যে পরিমাণে গোবর আছে তাতে কোনোদিনও বুদ্ধি বের হবে বলে মনে হয় না। তাহলে তুমি কিছু বুদ্ধি দাও না। হ্যাঁ, আমাকেই তো দিতে হবে। শোনো, আমি কালকে থেকে গ্রামের লোকেদের রাগিয়ে তুলবো। ওই সব শাক পাতা খাইয়ে যে এই গ্রামের মাতব্বরেরা পকেটে টাকা ঢুকাচ্ছে সেই কথা আমি লোকেদের মগজে ঢুকিয়ে দেব। তারপর তারপর আর কি, লোকেরা যা করার তাই করবে। তারপর আমাদের লাভ হবে। হ্যাঁ, তুমি শহরে গিয়ে মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলো, আমরা ওই পুকুরে মাছ চাষ করব, সব কচুরিপানা ফেলে দিয়ে। আর কাল আমি সবার মাথা খাওয়ার পর তুমি নেতৃত্ব দেবে প্রতিবাদের। ঠিক আছে, তুমি একদম নিশ্চিন্তে থাকো, বাকিটা আমি দেখে নেব। তোমরা শুনে যাও গো, তোমরা শুনে যাও। যে স্কুলে তোমরা সবাই বাচ্চাদের পড়াতে নিয়ে যাও সেখানে এখন খিচুড়ি অথবা ভালো কিছু খাওয়ানো বন্ধ করে পচা শাক পাতা আর পচা পুকুরের কচুরি পানা রান্না করে খাওয়ানো হচ্ছে। তাতে কি হয়েছে? তাতে কি হচ্ছে মানে, তোমাদের বুদ্ধি নেই নাকি? ওই পচা পুকুরের কচুরি পানা বিনা পয়সায় খাইয়ে আসল টাকা সব পকেটে ভরছে ওই গ্রামের মাতব্বররা। আর এর পিছনে প্রধান দায়ী ওই দুই বোন। এক্ষুনি যদি তোমরা প্রতিবাদ না করো তাহলে এতে তোমাদের বাচ্চাদের শরীর খারাপ হবে, আর সঙ্গে যারা বড় লোক আছে তারা আরো বড় লোক হয়ে উঠবে। ভেবে দেখো কি করবে। না না, আমাদের বিচার করতেই হবে। চলো চলো, আমরা প্রতিবাদ করব এখনই। আর মেনে নেওয়া যায় না এসব। এসব শাক পাতা কচুরি পানা খাওয়া বন্ধ করতে হবে স্কুলে। এ কি, স্কুলে খাওয়ার সময় এসে তোমরা এরকম করছো কেন? জানো না স্কুলে ঢোকা আইনত অপরাধ? আমাদের কোনটা ভালো হবে কোনটা খারাপ শেখাতে হবে না, আমরা নিয়ম খুব ভালো করেই জানি। আমাদের বাচ্চাদের স্কুলে পাঠাবো এইসব যাচ্ছে তাই খাবার খেতে? দয়া করে তোমরা একবার খেয়ে দেখো, বিশ্বাস করো একবার যদি তোমরা খাও তাহলে তোমাদের খুব ভালো লাগবে। তোমাদেরকে আমি মানা করেছিলাম এসব করতে, তারপরেও তোরা শুনিসনি তাই না? তোমরা সবাই দেখো, এই দুই মেয়ে যত নষ্টের গোড়া। শুধু খেতে ভালো হলেই হয় না, এসব পচা পাঁকের জিনিস খাইয়ে এই মোটা টাকা ঘরে তুলছিল ওরা। তোমরা মারো এদের। দিদি রে, আমাকে বাঁচা রে, ওরা আমাকে মেরে ফেলবে। তোমরা ওদের মারছো কেন? বাবুরা এই সিদ্ধান্ত নিয়েছে, যদি কিছু প্রতিবাদ করতে হয় তাদের সামনে গিয়ে করো। আজকে আমরা সব রান্না উল্টে দেবো, দেখি তারপর তোরা কি করে সাহস করিস আবার। এই সালা, আমাদের ছেড়ে দাও, আমাদের কষ্ট হচ্ছে, আমাদের কেউ নেই। এই কি হচ্ছে এখানে? এদের মারছো কেন এভাবে? সবাইকে পুলিশে দেব। দেখুন প্রধান সাহেব, এরা এই চান্দু মাঝির কথা শুনে কিরকম ঝামেলা করছে। আমি এক্ষুনি বলছি, তোরা যদি এদের ছেড়ে না দিস তাহলে কিন্তু আমি পুলিশ ডেকে তোদের সবাইকে ধরিয়ে দেব। ঠিক আছে, এখন এর মতো ছেড়ে দিচ্ছি। তবে যদি কোনোদিন দেখি এই কচুরিপানা রান্না হয়েছে তাহলে সবাইকে খতম করে দেব। এই চলে সবাই। এ গ্রামে অনেক ভালো হয়ে থাকবার চেষ্টা করেছি। যখনই ভালো হওয়ার চেষ্টা করেছি তখনই কেউ না কেউ এসে ভালো থাকতে দেয়নি, আর ভালো থাকা যাবে না। আমি অনেক ভালো সিদ্ধান্ত নেবার চেষ্টা করেছি,
কিন্তু এই শয়তানের বাচ্চাগুলো যখনই কিছু ভালো করতে গেছি তখনই পেছনে লেগে গেছে। ভালো কাজের জন্য শয়তানদের যদি শাস্তি দিতে হয় সেটা গুনাহ হয় না। আজকে সব শেষ করে দেব। ওই দুটো অসহায় বাচ্চাকে গ্রামের লোকেদের উস্কে নিজের স্বার্থে যেভাবে এরা আজকে পিটিয়েছে তাতে আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। বিশেষ করে আমার সম্পত্তিতে হাত দিয়েছিল ঠিক আছে, কিন্তু বাচ্চাদের এভাবে নিজের স্বার্থে ক্ষতি করা আমি মেনে নিতে পারবো না। সেজন্যই আজকে ওদের পদ্ধতিতে ওদেরই জবাব দেওয়া হবে। যেমন ওরা ভালো কাজে আগুন দিয়েছে তেমন আমরাও ওদের ঘর জ্বালিয়ে দেব। দাও, আগুন দাও। ওরে বাবা রে, আগুন আগুন! বাঁচাও, কে কোথায় আছো, বাঁচাও! চলো চলো, তাড়াতাড়ি বাইরে চলো, না হলে এর ভিতরে আমরা পড়ে মরে যাব। আপনারা এমন কাণ্ড কেন করলেন? কি ভেবেছিলিস তোরা লোকের ক্ষতি করে যাবি আর আমরা হাতে চুড়ি পরে বসে থাকব? ভালো মানুষ শুধুমাত্র তোদের স্বার্থ সিদ্ধির হাতিয়ার হবে। এবারে বোঝো মজা কাকে বলে। বাবু হাত জোর করছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের সবকিছু জ্বলে পুড়ে শেষ হয়ে গেল, যে আমাদের বাঁচান। একদম ফালতু নাকে কান্না কাঁদবি না। যদি কিছু বলবার হয় কালকে সকালে গ্রামে সভা আছে, সেখানে এসে বলবি। নাহলে তোদের সারা জীবন ভিক্ষে করে কাটাতে হবে, সেটা মনে রাখিস। চলে এসো গফুর মিয়া। বাবু, আমাদের বড় ভুল হয়ে গেছে, আমাদের সবকিছু আবার ফিরিয়ে দিন, আমরা যে ভিখারি হয়ে গেলাম। বল সবাইকে, কি করেছিলিস তোরা? আমার বুদ্ধিতে জাহির বাবুর এই কচুরিপানার পুকুর থেকে মিনি আর বিনি সহ সবাইকে সরিয়ে আমরা পুকুরটা দখল করে নিতে চেয়েছিলাম। সেটা করতে যখন পারলাম না, তখন তোমাদের সবার মাথা খেয়ে আমরা সিদ্ধান্ত নিলাম গ্রামের মানুষকে ব্যবহার করে জাহির চাচা, গফুর চাচা আর মিনি বিনিকে উচিত শিক্ষা দিয়ে আমরা নিজেরা রাজা হয়ে উঠব। তোমরা বিশ্বাস করো, ওদের কোনো দোষ ছিল না, ওরা সবার ভালোর জন্যই কাজ করেছে। মিনি বিনি খুব ভালো কচুরিপানা রান্না করতে পারে, আর ওগুলো শরীরের পক্ষে খুব ভালো। ওরা নিজেদের পকেটে টাকা ঢোকাচ্ছে না, উল্টো নিজেদের পকেটের টাকা থেকে টাকা খরচ করে গ্রামের বাচ্চাদের স্কুলে যাতে ভালো হয় সেই চেষ্টাই করছিল। আমরাই নিজেদের স্বার্থের জন্য তোমাদের উল্টো পাল্টা কথা বুঝিয়েছি। তোমরা আমাদের ক্ষমা করে দাও বাবু, আমাদের সবকিছু শেষ হয়ে গেছে, বাঁচান। এবার তোমরাই বলো এদের কি করা উচিত। এই শয়তানে মারতে মারতে গ্রাম থেকে বের করা উচিত। ওগো, তোমরা মেরো না, কাউকে মারলে যে কত কষ্ট হয় সেটা আমরা বুঝেছি তোমাদের মার খেয়ে। আমাদের ক্ষমা করে দে বোনেরা, আর কখনো আমরা তোদের উপর হাত তুলব না। তোদের শিক্ষা এবং কচুরিপানা রান্নার সমস্ত দায়িত্ব এখন আমরা নেব। ওদের মেরো না, শুধু গ্রাম থেকে তাড়িয়ে দাও। দেখে শেখ ভালো মানুষ কাকে বলে। কিন্তু ওরা তোদের শুধুমাত্র গ্রাম থেকে তাড়াচ্ছে, মারতে দেয়নি। যা ভাগ এখান থেকে, আর কখনো ফিরে আসবি না এখানে। কেউ খারাপ করলে